প্রায় ২৭ বছর পর রাজধানী দিল্লি বিজেপির দখলে আসার পর বিজেপি নেতারা এবার বলছেন দিল্লির পর বাংলা দখল করে বাংলার ডাবল ইঞ্জিন সরকার তৈরি করবেন। আর তা নিয়েই বিজেপি নেতাদের কটাক্ষ করে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় যা যা বললেন এবারে শোনাবো আপনাদের। ব্যারাকপুরে বললেন বিজেপি নেতারা দিবা স্বপ্ন দেখছেন, আগামী 2026-এর বিধানসভা ভোটে 200-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়বেন। এছাড়াও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন সৌগত রায়। সৌগতবাবু কি বলেছেন নিজের বক্তব্যে, আসুন শোনাই। এগুলো দিবা স্বপ্ন দেখছে। দিল্লি দিল্লির মতো, পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মতো। এখানে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে বিপুলভাবে জিতব। 200-র বেশি আসন যেরকম গতবার পেয়েছিলাম সেই রকম পাবো। ওদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তাহলে শুভেন্দু অধিকারী বলছে যে দিল্লির মানুষকে তো ভুল বোঝানো হয়েছিল, তাদেরকে এবার তারা ঠিক সিদ্ধান্ত নিয়েছে। শুভেন্দু অধিকারী তো অনেক ভুল বুঝিয়েছে, তাতে কি ফল হলো? এখন মানুষ তৃণমূল কংগ্রেসের সাথেই থাকবে। দক্ষিণবঙ্গের টাকাও বাড়িয়ে দেবে দিল্লিতে, দক্ষিণবঙ্গের টাকাও বাড়িয়ে এইসব ইলেকশনের আগে অনেকে প্রতিশ্রুতি দেয়, দেখা যাক কি হয়। একই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দিল্লি বিধানসভা 27 বছর পর দখলের পর বিজেপি নেতারা এবার পশ্চিমবঙ্গ দখল করার ডাক দিয়েছেন। সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, নেতারা স্বপ্ন দেখছেন। তিনি এর পাশাপাশি দাবি করেন গতবারের থেকেও বেশি ভোট এবং আসন পেয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় ফিরবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজের নিরিখেই, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক প্রকল্প তার বেসিসে রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকেই আবার ভোটে জেতাবে। তো শোভনদেব বাবু এ বিষয়ে কি বলেছেন তার বক্তব্যটাও শোনাই আপনাদের। এ স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বাস্তবায়িত হবে না। এবারে আরো বেশি ভোটে জিতবো, আরো বেশি সিট পাবো আমরা, খুব নিশ্চিন্ত। কারণ কি, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার রাজ্যকে তিনি ক্রমশ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করছেন, আমি ডিপার্টমেন্ট ধরে ধরে বলে দিতে পারি যে কোন ডিপার্টমেন্টে কিভাবে উন্নয়ন হচ্ছে। এবং আমরা বিভিন্ন জায়গায় বাংলা ভারতবর্ষের থেকে এগিয়ে গেছে অনেক অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে এই উন্নয়নের যে এফেক্টটা মানুষ পাচ্ছে, তাতে আর কাউকে কিছু বলার থাকবে না। বলছে ইন্ডিয়া জোট ভাঙার পেছনে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি দায়ী। Not at all, not at all, not at all. শুনলেন তো, রাজ্যের তৃণমূল কংগ্রেসের দুই নেতা তথা এক মন্ত্রী এবং এক সাংসদ, দুজনেই বর্ষিয়ান, তারা বিজেপির এই যে 2026-এ বাংলা দখলের যে দাবি, সেই দাবিকে দিবা স্বপ্ন বলে কটাক্ষ করছেন। আমার সহকর্মী দীপক দেবনাথ তিনি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। দেখো, দিল্লি জয়ের পর এবার বিজেপির লক্ষ্য বাংলা। সম্প্রতি দিল্লি বিধানসভার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি ক্ষমতায় এসেছে এবং সেখানকার 70টি আসনের মধ্যে বিজেপি একাই 48টি আসনে জয় পেয়েছে। তো স্বাভাবিকভাবেই সেই জয়ে মনোবল পেয়ে কিন্তু এবার তাদের লক্ষ্য হচ্ছে বাংলা। এবং তুমি জানো যে 2026 সালে এই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এবং তার আগে আমরা দেখলাম যে দিল্লি জয়ের পরপরই বিজেপির নেতারা হুঙ্কার দিয়েছেন। ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তিনি দিল্লি থেকে একটা হুঙ্কার দিয়েছেন যে তাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে দিল্লি জয়ের পর তাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে বাংলা জয়, এবং দিল্লির মতো পশ্চিমবঙ্গেও ডাবল ইঞ্জিন সরকার হবে। এবং বিজেপির যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও বলেছেন তাদের পরবর্তী লক্ষ্য বাংলা। এবং পশ্চিমবঙ্গ বিজেপির যে ফেসবুক পোস্ট, সেই ফেসবুকেও কিন্তু একটা পোস্ট করা হয়েছে, সেখানে লেখা হয়েছে যে দিল্লি থেকে বিদায় নিয়েছে আপ, এবার বিদায় হবে পশ্চিমবঙ্গের পাপ, অর্থাৎ তৃণমূল যে কংগ্রেসের যে সরকার আছে সেই কংগ্রেসের বিদায় এবার আসন্ন, এরকম বেশ কিছু মন্তব্য করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই বিজেপি নেতাদের এই যে আস্ফালন বা বিজেপি নেতাদের যে হুঙ্কার, সেটিকে কিন্তু কটাক্ষ করেছেন তৃণমূলের নেতারা। আমরা দেখলাম যে গতকাল এই ব্যারাকপুরে একটি সভা ছিল, একটি দলীয় কর্মসূচি ছিল, এবং সেখান থেকে তৃণমূলের দুই শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন। একজন হচ্ছে শোভনদেব অধিকারী, রাজ্যের কৃষিমন্ত্রী, অন্যজন হচ্ছে সৌগত রায়, তৃণমূলের বর্ষিয়ান সাংসদ। এবং তাদের মধ্যে তৃণমূলের এই যে সৌগত রায়কে যখন প্রশ্ন করা হয় যে বিজেপি বলছে তাদের পরবর্তী লক্ষ্য বাংলা, এবং সেটা নিয়ে তার কটাক্ষ যে দুটো এক
করে ফেললে হবে না। অর্থাৎ বিজেপির এই যে দিল্লির যে রাজনীতি বা যে প্রেক্ষাপট সেটি আলাদা, আবার বাংলার যে রাজনীতি সেটিও কিন্তু আলাদা। সুতরাং এক করে ফেললে হবে না, দুটো আলাদা। এবং বিজেপির এটা যেটা বলছে সেটা হচ্ছে দিবা স্বপ্ন। তারা স্বপ্ন দেখুক, কারণ গতবার অর্থাৎ 2021 সালের নির্বাচনে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যতটা আসন পেয়ে জয়ী হয়েছিল তার থেকে বেশি আসনে জয় পাবে এবারের আসন্ন নির্বাচনে, এরকম একটি মন্তব্য করেছেন। পাশাপাশি শোভনদেব চট্টোপাধ্যায়ের যদি দিকে আমরা তাকাই, শোভনদেব চট্টোপাধ্যায় ঠিক এরকম একটি মন্তব্য করেছেন যে বিজেপি যা বলছে সেটা তাদের ব্যাপার, ওই নিয়ে তাদের কোনো চিন্তাভাবনার কিছু নেই, কিন্তু রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে, মমতা ব্যানার্জির পাশে থাকবে। কারণ তার তিনি একটি বলেছেন যে এই পশ্চিমবঙ্গের যে সমস্ত ক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়েছে, বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে মানে উন্নয়নের নিরিখে কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকেও ছাপিয়ে গেছে, দিল্লি সরকারকেও ছাপিয়ে গেছে। তো সুতরাং সেক্ষেত্রে রাজ্যের মানুষ তৃণমূলের যে উন্নয়ন, মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নের পাশে থাকবে, সেই উন্নয়নের শরিক হবে। এবং আগামী নির্বাচনে অর্থাৎ 2026 সালে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে তারা তৃণমূলকেই ভোট দেবে এবং তৃণমূলের যা আসন সেই আসনের থেকে বেশি মার্জিনে জয় পাবে। তুমি জানো যে 2021 সালে যে নির্বাচন হয়েছে সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃণমূল রাজ্য ক্ষমতায় আসে এবং 294টার মধ্যে 213টি আসনে জয় পায়। তো স্বাভাবিকভাবে, এবং সেটি তৃণমূলের যে রেকর্ড গত 3 বারে, সেই রেকর্ডে কিন্তু একদম সর্বোচ্চ রেকর্ড। তো স্বাভাবিকভাবেই সেই যে রেকর্ড, সেই রেকর্ডকেও ছাপিয়ে যাবে এবারের মানে আসন্ন যেই 2026-এর নির্বাচন, সেই নির্বাচনকে, এরকম প্রত্যাশা। তো স্বাভাবিকভাবে দিল্লি জয়ের পর বিজেপির যেই হুঙ্কার, বিজেপির যেই বক্তব্য, সেই বক্তব্যের পাল্টা আবার তৃণমূলের বক্তব্য, এই নিয়ে এখন কিন্তু রাজ্য রাজনীতি সরব। এদিকে এই দিল্লির যে গেরুয়া বিজয়, সেই গেরুয়া বিজয়ের পর রাজ্যের বিজেপি নেতারা তারা বেশ উৎসাহিত হয়ে পড়েছেন। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি যেরকম 2026-এ বাংলা দখলের কথা বলেই দিয়েছেন। শুভেন্দু অধিকারী কি বলেছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। বিধানসভা কেন্দ্রে আমরা এই পূর্বাঞ্চলীয় ভোটাররা মেজরিটি ছিল। এই 29টার মধ্যে 20টাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে। दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल की बारी है। বিহারে তো সাফ হয়ে যাবে, ও তো ঝড়ে উড়ে চলে যাবে। আপনি দিল্লিতে যে এলাকাগুলোতে সেখানে প্রচার করেছিলেন, দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে সেখানে আপ হেরেছে এবং বিজেপিও জিতেছে। বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল। বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি। নজফগড়, নীলম পাহেলবান, গোন্ডা, অজয় মহাবীর, গ্রেটার কৈলাস, সিয়ার পার্ক, শিখা রয় সহ বাঙালি বুথগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি। করলবাগেও ফাইট চলছে, কিন্তু আমরা খানিকটা পিছিয়ে আছি। অতএব দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে, পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরাবস্থা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।